हैदर अली के नाम पे हाथ उठा रहा है, ये किसी नेता के नाम पे नहीं किया। दुनियार मुसलमानेरा नबीर उम्मत उम्मतानिरा ও আমার আম্মা জানে না এ দুনিয়া এমন একটা জায়গা, এ দুনিয়া ঘর বাড়ি জায়গা জমি আমি আপনি তৈরি করব। ঘর বাবা এমনি করে আমরা তো সুন্দর চকচকে করে যাব, ওই এমনি করে একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা করে যাব, বিঘের প্রতি বিঘে সম্পত্তি করে যাব। ওই ঘর ওই বাড়ি ওই জায়গা ওই সম্পত্তি আমার আপনার থাকবে না। ও আমার মায়েরা বোনেরা, আমরা এমনি করে ভরির উপরে ভরি আমরা সোনা দানা গহনা করে যাব। ওই গহনার মালিকানা আমরা কোনো স্থায়ী চিরস্থায়ী নয়। আমাদের ইন্তেকালের সাথে সাথে আমাদের মায়েদের কানে যদি গহনা থাকে বাবা, নাকি যদি এমনি করে গহনা থাকে, ইন্তেকালের সাথে সাথে ওই গহনাটা আর রাখা হয় না। কি গো রাখা হয়? যে মহিলাটাকে গহনাটা পরে সুন্দর লাগে, নাকে চুঙি পড়ে, এই চুঙিটা পরে সুন্দর লাগে, ইন্তেকাল করেছে, তাকে সুন্দর করে গোসল দিয়ে আবার গহনাগুলো পরিয়ে দাও, সাজিয়ে দাও, নাকে চুঙিটা পরিয়ে দাও, দেখতে ভালো লাগে। এত কষ্ট করে জিদ করে আপনি সোনা নিয়েছেন, সে সোনা আমাদের ফেলে রেখে চলে যেতে হবে। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, দুনিয়ার মহৎ পড়ে বাবা আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যাই, নবী পয়গম্বরকে ভুলে যাই। আমার আল্লাহ আমাকে আপনাকে যে উদ্দেশ্য খানা দিয়ে সৃষ্টি করেছে, আমরা আমার আল্লাহ পাকের সৃষ্টির দিকে তাকাই না। আমার আল্লাহ আমাদের এই দুনিয়াকে বাবা চিরস্থায়ী করেন না। আল্লাহ পাকের হুকুম বলে আমাদের এত সোনা দানা টাকা পয়সা জায়গা জমি ঘর বাড়ি সমস্ত সম্পত্তি আমাদের ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আপনার জায়গা জমি ঘর বাড়ি খানা নিয়ে আপনার ছেলেরা, আপনার মেয়েরা, আপনার আওলাদেরা তারা মারামারি করবে, ভাগাভাগি করবে, তাদের মধ্যে অশান্তি লেগে থাকবে। কোনো জওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা একটা বার চিন্তা করে দেখুন, দুনিয়ার জমিনে দুনিয়ার ছলনায় পড়ে আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যাই, আমরা আল্লাহকে স্মরণ করি না, ইয়াদ করি না। আল্লাহ পাক কেন আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে, আবার আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে? কোন জওয়ান যুবকেরা, মানুষের যদি চিন্তা ধারণা থাকতো, ওই বান্দা বান্দিটা পৃথিবীর জমিনে আল্লাহকে স্মরণ না করে থাকতে পারত না। আমরা অনেকে বলি না না না, আল্লাহকে তো আমরা স্মরণ করি, আমরা আল্লাহ পাককে ডাক দিয়ে থাকি। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, হ্যাঁ আপনি আপনার কথাটা আমি মেনে নিলাম, আপনি আল্লাহকে স্মরণ করেন। কোথায় আপনি আল্লাহকে স্মরণ করেন? শুধু জবান থেকে বলে দিলাম আল্লাহ, না না না, আপনার কর্ম বলবে আপনি কত আল্লাহকে ভালোবাসেন, আপনি আল্লাহকে কত মহব্বত করেন, প্যার করেন। শুধু জবানে আল্লাহ নবী বললে হবে না, কর্মে আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। আমাকে আপনাকে আমার আল্লাহ যেভাবে চলতে বলেছে সেভাবে আমাকে আপনাকে আমল করতে হবে। আমার আল্লাহ পাক তিনি বারে বারে কোরআন মাজিদে সূরা বাকারা পারা নাম্বার 2 সেই দ্বিতীয় পারার মধ্যে আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? আল্লাহ কি বলছেন? বান্দা তুমি স্মরণ করার মতো স্মরণ করো। কাকে? দুনিয়াকে? আল্লাহকে, সৃষ্টিকর্তাকে। জোরে বলুন। আমি আল্লাহ, আমাকে স্মরণ করার মতো স্মরণ করো। ফাজকুরুনি, তোমরা যদি আমাকে স্মরণ করো, আযকুরুকুম,
আমি আল্লাহ তোমাদের থেকেও বেশি তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা শুকরিয়া আদায় করো। ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন, আমি আল্লাহ। ওয়াশকুরুলি, তোমরা শিরিক করো না। ওয়ালা তাগফুরুন, তোমরা যদি আমি আল্লাহ আমাকে বেশি বেশি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে তার থেকেও বেশি স্মরণ করে থাকি। একবার জোরে বলো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি সৃষ্টিকর্তা হিসাবে অন্য কাউকে আমার সঙ্গে অংশীদার করো না, সমকক্ষ ভাবো না, আমি আল্লাহ ওয়ালা তাগফুরুন, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। দুনিয়ায় এসেছি, আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। দুনিয়ার শয়তানি কর্মগুলো আমাদের হাতের দ্বারা হয়, চোখের দ্বারা হয়, জবানের দ্বারা হয়, পায়ের দ্বারা হয়। কি হয় কি হয় না? হয়। আল্লাহ যেভাবে চলতে বলেছেন, আল্লাহ বলেছেন সদা সর্বদা আমি আল্লাহ, তোমরা লিল্লাহিয়াত, আমার রাস্তায় চলবে। কারণ আমার রাস্তায় তোমরা চললে আমি আল্লাহ তোমাদের কখনো অভাব অনাটন দেব না। একবার জোরে বলো। আমরা আমাদের কর্মের ফলে অভাব অনাটন ডেকে আনি, অভাব অনাটন ডেকে আনি। আল্লাহ পাক যাহা কিছু সৃষ্টি করেছেন, মনে রাখবেন আমরা হলাম সৃষ্টির সেরা। একবার জোরে বলো। আমরা হলাম সৃষ্টির সেরা। কি গো, আমাদের থেকে উন্নত মানের আর কাউকে আল্লাহ সৃষ্টি করেননি। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মর্যাদা দিয়েছেন মানুষ, মানব জাতিকে। একবার জোরে বলো। আমরা হলাম মাটি দ্বারা সৃষ্টি, আর ফেরেশতারা হলো একটা সৃষ্টি। ফেরেশতারা হলো নূর দ্বারা সৃষ্টি। ফেরেশতাদের মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি? কি গো, ফেরেশতাদের মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি? হ্যাঁ, আমাদের মর্যাদা বেশি। একবার জোরে বলো। এই মর্যাদাটা দিয়েছে কে? আমি নয়, মর্যাদা দিয়েছেন আল্লাহ। এই মর্যাদাটা আমাকে আপনাকে বজায় রাখতে হবে না? হবে না? বজায় রাখতে হবে। দুনিয়ায় আমরা আসলাম, আল্লাহ পাঠালেন, আল্লাহ হায়াত দিলেন। এ আল্লাহ পাক হায়াত দিয়েছেন আমাদের, আল্লাহ পাক অনাহারে রাখেন না। আল্লাহ পাক হাত, কান, চোখ, মুখ সবই দিয়েছে, কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না। যে আল্লাহ আপনি এত সুন্দর রেখেছেন, আল্লাহকে আমরা একটা বার ভাবি না। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মত উম্মতানিরা, আমরা সৃষ্টির সেরা গোলাম। আল্লাহ পাক আমাদের মর্যাদা দিলেন। এই মর্যাদা যদি আমরা না রাখতে পারি, মনে রাখবে আখিরাত আমার আপনার জন্য বেকার, দুনিয়াও আমার আপনার জন্য বেকার। আমার আল্লাহ জানিয়ে দেন, আমার বান্দারা, আমি আল্লাহ পাক আমাকে যত স্মরণ করবে, পৃথিবীর জমিনে যাই কাজ কর্ম করুক না কেন, আমার বান্দা বান্দীগণেরা তারা সদা সর্বদা আমি আল্লাহ আমাকে স্মরণ করে যদি করে, আমি আল্লাহ দুনিয়াতে ওই বান্দার মর্যাদাটা বাড়িয়ে দেব। ইন্তেকালের পরে আমি আল্লাহ ওই বান্দা বান্দির মর্যাদাটা বাড়িয়ে দেব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আমার আপনার নবী, নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক কি মর্যাদা দান করেছিলেন। আমার আপনার নবী কে আমার আল্লাহ তো মর্যাদা দিলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার হাবিবি পিয়ারা, আমি আল্লাহ আমি আপনাকে সৃষ্টি করেছি পৃথিবীর জমিনে, আমি আল্লাহ আপনাকে মানব রূপে প্রেরণ করেছে। ও আমার হাবিবি পিয়ারা, কিন্তু আপনি মনে রেখে নেবেন, আমি আল্লাহ আমি সব কিছু বানিয়েছি, আমি সৃষ্টির সেরা মানব জাতিকে করেছি। ও আমার
হাবিবি পিয়ারা পৃথিবীর জমিনে আমি 1,24,000 দেখতে না 2,24,000 নবী পয়গম্বরকে আমি সৃষ্টি করেছি যুগে 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 আমি এক একটা নবী পয়গম্বরকে প্রেরণ করেছি ও আমার হাবিবি পিয়ারা কিন্তু আমি আল্লাহ পাক আমি আপনাকে এত ভালোবাসি আমি আপনাকে এত মহব্বত করি প্যার করি ও আমার হাবিবি পিয়ারা আমি আল্লাহ আপনাকে না বানালে আমি আল্লাহ দুনিয়া আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি আমি আল্লাহ পাক জান্নাত জাহান্নাম কিছুই বানাতাম না আমি আল্লাহ একটা নবী পয়গম্বরকেও বানাতাম না ও আমার হাবিবি পিয়ারা আমি আল্লাহ আমি আপনার জন্য আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ আমি আপনাকে এত মর্যাদা খানা দিয়েছি আমি আপনাকে অনেক পরীক্ষা করে নিয়েছি ও আমার হাবিবি পিয়ারা আমি আল্লাহ দুনিয়া জমিনে আমি যত নবী পয়গম্বরদের সৃষ্টি করেছি আমি আল্লাহ তাদের থেকে আপনাকে আমি অনেক গুণে গুণে মর্যাদা দিয়েছি সমস্ত নবী পয়গম্বরদের আপনাকে ইমাম করে দিয়েছি আর জোরে হবে না আমার নবী সমস্ত নবী সরদার সমস্ত নবীর নেতা সমস্ত নবীর ইমাম একবার জোরে বলুন সমস্ত নবী পয়গম্বরদের ইমাম আল্লাহ কি বলছেন নবীর ওফাতের সময় আল্লাহ বলছেন হাবিব আপনাকে যেমন আমি মর্যাদা দিয়েছি আপনি আপনার মর্যাদাটাকে খাটো করেননি আপনি আপনার মর্যাদাটাকে আপনি বুলন্দ করেছেন সম্মান করেছেন আপনি টিকিয়ে রেখেছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ আমি আপনার মর্যাদা কমিয়ে দিইনি আমি আল্লাহ আখিরাতেও আপনার মর্যাদা দিয়ে দিলাম আপনি যেটা চাইবেন আমি আল্লাহ সেটাই গ্রহণ করে নেব ময়দানে মাহশারের দিনে সমস্ত নবী পয়গম্বর ইয়া নাফসি করবে কি গো আমরা হলাম উম্মতে মুহাম্মাদি আমরাও ইয়া নাফসি করব মুসা নবী বলেছেন ঈসা নবী বলেছেন ইসমাইল নবী বলেছেন আল্লাহ আপনি কেমন আখেরি নবী পাঠাচ্ছেন আল্লাহ আমাদের নবী না করে পাঠিয়ে উম্মতে মুহাম্মাদি করতেন আল্লাহ আমরা নিজেকে ধন্য মনে করতাম জোরে বলো আমাদের চাইতে হয়েছে যে আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের করুন কি গো বলতে হয়েছে হ্যাঁ বলতে হয়নি তথাপিও আল্লাহ আমাদের ভালোবেসে উম্মতে মুহাম্মাদি করেছে একবার জোরে বলো উম্মতে মুহাম্মাদি করেছে নবী কোথায় আছে নবী কোথায় আছে সেই মদিনায় একবার জোরে বলো আহারে সেই নবীকে ভালোবাসুন নবীর আদর্শে আদর্শিত হন নবীর আদর্শে আদর্শিত হন কবি কি বলছেন নবীর প্রেমে নিজের অন্তরটাকে ফানা করে দেন কারণ নবীর প্রতি স্বয়ং আমার আল্লাহ রাজি হয়েছে একবার জোরে বলো আল্লাহ খুশি হয়েছেন আমার নবী দুনিয়াতে যা করেছেন আল্লাহ খুশি হয়েছেন রাজি হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে চিল্লে হবে না কি গো নবীকে প্রেম করতে হবে না হবে আমার ভাই জানে যে নবী আমরা পেয়েছি এই নবী দুনিয়ায় এসেছিলেন আল্লাহ নবীকে দায়িত্ব ছাড়া পাঠিয়েছিলেন না দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন হ্যাঁ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন আল্লাহ নবীর প্রতি খুশি কেন হলে আমার নবী সমস্ত দায়িত্ব পুঙ্খানু ভাবে পালন করে গিয়েছে একবার জোরে বলুন আমার আল্লাহ বলছেন আজরাইল আমার নবীর জানটা কবজ করে আনলে হ্যাঁ আল্লাহ কত খুশি হয়েছে আজরাইল আমার নবী আমার বন্ধু আমার হাবিব আমাকে দেওয়ানা করে দিয়েছে ফিদা করে দিয়েছে এবার জোরে হবে নবীকে আমি দুনিয়ায় পাঠিয়েছি
নবী জন্মগ্রহণ করার সাথে সাথে আমি আল্লাহ আমাকে খুশি করে দিয়েছে। আজরাইল নবী 63টা বছর পৃথিবীর জমিনে থাকলেন। আমার হাবিব আমার রাস্তা ছাড়া অন্য কোন পথের প্রতিক্ষণ নাই, আমার রাস্তায় তিনি চলেছে, আমাকে খুশি করে ফেলেছে। আজরাইল সমস্ত আমার বান্দা বান্দীদের জানটা কবজ করো, কবজ করে কারোবা ইল্লিনে রাখো, কারোবা সিজ্জিনে রুহুটা রাখো। আমার হাবিবের রুহু ওগুলোতে শোভা পাবে। আজরাইল বলেন আল্লাহ আমি ইল্লিনে গেলাম, সিজ্জিনে গেলাম, কোথাও নবী রুহু মোবারক শোভা পাবে না, আমি নিয়ে দাঁড়িয়ে রয়েছি, অপেক্ষা করছি। আমার আল্লাহ বলেন আজরাইল আমার হাবিব আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতি আমি আল্লাহ খুশি হয়েছি। আমার হাবিবকে আমি মৃত্যু করব না, আমার হাবিবকে আমি জিন্দা নবী হায়াতুন নবী করে দিলাম। একবার জোরে বলুন। কারণ আমি আল্লাহ আমার মনটাকে আমার বন্ধু জুড়িয়ে দিয়েছে, আমার বন্ধু দেওয়ানা করে দিয়েছে। আমি সেই মদিনাওয়ালা মামিনার লাল আব্দুল্লাহর দুলাল আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাজি খুশি হয়েছি। তিনার রূহটা কখনো আমি আল্লাহ জান্নাতে রাখতে পারি না, ইল্লিনে রাখতে পারি না, সিজ্জিনে রাখতে পারি না। আজরাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে দাফন করা হয়েছে। সেই আমার হাবিব মদিনার মসজিদে নববী সংলগ্ন সবুজ গম্বুজের ভিতরে মা আয়েশার ঘরে তিনি আরোহণ করছেন, সেই ঘরে তিনি রয়েছে। তিনার রূহ মোবারকটা তিনার জানেই তুমি ফেরত দিয়ে আসো। কেন দিলে? কেন দিলে? আমার নবী সদা সর্বদা আল্লাহকে খুশি করেছে। একবার জোরে বলুন। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মাত উম্মাতানেরা, আল্লাহ আমার আপনার নবীকে সৃষ্টি করেছিলেন। আমার আপনার নবী পৃথিবীর জমিনে 63টা বছর থেকেছেন। আল্লাহ আল্লাহ রাস্তায় কাটিয়েছেন। আমার আল্লাহ যেটা পছন্দ করেন আমার আপনার নবী সেটাই পছন্দ করতেন। আমার আল্লাহ পাক যেটা পছন্দ করতেন আমার নবীও সেটা পছন্দ করতেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবিব আমি আল্লাহ আমি যেটা পছন্দ করি আপনি সেটাই করে থাকেন। ও আমার হাবিবে প্যারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনি যেটা পছন্দ করে আমি আল্লাহ আমিও সেটা পছন্দ করে নিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আমি আপনাদের এক্সাম্পল দিই বাবা। দুনিয়া জমিনে আমরা এসেছি, আমার আল্লাহ বড় পছন্দ করতেন বান্দা বান্দির সিজদার আশা। বান্দা যদি কোনো কাজে খুশি হয়, কোনো কাজে আগ্রহী হয়, ওই বান্দা যদি রাজি খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে, শুধু মনে মনে আপনি আলহামদুলিল্লাহ বললেন, এ শুকরিয়া আদায় করা হলো আলাদা। আর আপনি যদি আমার আল্লাহ পাকের দরবারে গিয়ে নিজের মাথাটাকে ঠুকেন সিজদা করে, আমার আল্লাহ এই সিজদা করাতে বড় খুশি হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও আমার আম্মা জানেরা, সিজদার আল্লাহ কি মর্যাদা দিয়েছেন, এই মর্যাদাটা আমরা মুসলমান বুঝতে পারি না। দুনিয়া নিয়ে পাগল, অর্থ নিয়ে পাগল, রোজগার কিভাবে করতে হবে, রোজগার তো সবাই করবে বাবা, কিন্তু কবরে কেউ আমার আপনার গুনাহ ভাগ নেবে না, এটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। কবরে কেউ আমার আপনার গুনাহ ভাগ নেবে না। অর্থ আমি আপনি কামিয়ে যাব, সব অর্থ আমি ভক্ষণ করতে পারবো না। যে অর্থটা আমরা রেখে যাব, ওই অর্থটা আমাদের যারা ওয়ারিসানা হবে তারা ভাগাভাগি করবে, তারা মজা নেবে, তারা আনন্দ পাবে। আমার আপনার জানটা যখন কবজ হয়ে যাবে, আমাকে আপনাকে, আমাদের ছেলেরা, আমাদের আত্মীয় স্বজনেরা, আমাদের গ্রামবাসীরা, তারা সকলে আমাকে আপনাকে সুন্দর করে গোসল দেবে বাবা। আমাদেরকে এত সুন্দর ভাবে
গোসল দেবে। গোসল দেওয়ার পরে বাবা কাফন পরিয়ে দিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে যখন জানাজা নামাজ আদায় করবে, জানাজার নামাজ আদায় করানোর পরে আমাকে আপনাকে যে মাটির উপরে আমরা চলাফেরা করেছিলাম, এই মাটির তলায় আমাকে আপনাকে দাফন করে দিয়ে তারা বাড়ি চলে আসবে। তারা আমাদের কথা ভুলে যাবে। তারা তখন আমাদের ভুলে গিয়ে আমাদের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে তারা ঝামেলা পাকাবে। কথা কি আমি ভুল বলছি? বাস্তবে কথাটা যখন ইন্তেকাল করবে তখন দেখবেন তাড়াতাড়ি একে গোসল দাও, কাফন দাফনের ব্যবস্থা করো, তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে গিয়ে জানাজা পড়াও। খুব হাউমা হাউমা করে কাঁদবে। এই কান্নাটা ছেড়ে যাচ্ছে বলে কান্না, যে আমাদের কবরে কি হবে না হবে আর এই কথা মনে করবে না। কবরটা জিয়ারত করতেও যাবে না, প্রথম প্রথম কয়েকদিন যাবে। রেখে কি গিয়েছে? যদি আমি আপনি দেনা রেখে যাই, মন দিয়ে শুনবেন, যদি আমি ঋণী রেখে যাই, এত টাকা তোমার আব্বা ঋণ করে গিয়েছে, বলছে আমার বড় ভাইকে গিয়ে বলো। তুমি আমার আব্বার কাছে পাও, আমার বড় ভাইকে বলো। বড় ভাই বলছে মেজো ভাইকে বলো, মেজো ভাই বলছে সেজো ভাইকে বলো, সেজো ভাই বলছে ছোট ভাইকে বলো। এই বলতে বলতে ওই লোকটা শুধু ঘুরেই যাচ্ছে, বন 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 বন। ও বেচারা ছাড়তে পারছে না, কারণ হালালি টাকা দিয়েছে, ব্যবসার খাতিরে দিয়েছে। আহারে, কেউ দায়িত্ব নেই না, কেউ দায়িত্ব নেই না। দায়িত্ব ওটাই নেবে যে সম্পত্তি আপনি রেখে যাবেন, সেই দায়িত্ব। কখন পাবো কখন পাবো, কি গো ভুল বলছি? হ্যাঁ, যেটা রেখে যাবো সেটার দায়িত্ব নেবে। ও দুনিয়া মুসলমানেরা, ও নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও আমার আম্মা জানেরা, একটু খেয়াল করে শুনে খেদান, জেনে খেদান। তাই দুনিয়ার মহত্যাগ করুন। আল্লাহ পাক যা দিচ্ছেন, আল্লাহ পাক যতটুকু প্রয়োজন বান্দাকে ততটুকুই দিয়ে থাকেন। আপনি পৃথিবীর জমিনে শুধু অট্টালিকা, টাকার পয়সা চান না, না না, আল্লাহ পাকের কাছে চান। আল্লাহ পাক যতটুকু প্রয়োজন আল্লাহ আপনি ততটুকুই দেবেন, তার অধিক দেবেন না, তার অধিক দেবেন না। আমার নবীর এটা সুন্নাত। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ পাক সোনা দিতে চেয়েছিলেন। ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ আপনি যদি চাইলে আমি আল্লাহ উহুদ পাহাড়টাকে সোনায় পরিণত করে দেব। আমার নবী বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি সোনা নিয়ে কি করব? আমি সোনা চাই না, আমি অর্থ চাই না, টাকা পয়সা চাই না। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি কি চান? আমার নবীর নুরানি জবান কানা থেকে বারে বারে বার হয়ে যায়, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি চাই আমার গুনাহগার উম্মাত উম্মাতানিদের নাজাত।